কখনো ভেবে দেখেছেন একজনের নাম হতে পারে আলো, কিন্তু তার জীবনটা হয়তো নিকষ কালো অন্ধকারে ঢাকা? ঠিক এমনই এক অদ্ভুত আর মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আজকে আমরা কথা বলবো। গল্পটা বনফুলের লেখা, আর নাম আলোবাবু। চলুন, এই আলোবাবুর কোমল হৃদয়ের সাথে কঠিন বাস্তবতার যে সংঘাত, সেই ট্র্যাজেডির গভীরে ডুব দেওয়া যায়। গল্পের শুরুতেই একদম প্রথম দিকেই লেখক আমাদের একটা ধাক্কা দেন, একটা অদ্ভুত কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করেন। মানুষটার নাম দেখুন, আলো, আর চেহারা কুচকুচে কালো, মুখটা নাকি বেগুন পোড়ার মতো। ভাবা যায় এই যে নাম আর চেহারার মধ্যে আকাশ পাতাল তোফাত, এটাই যেন এটাই যেন তার পুরো জীবনের একটা সারসংক্ষেপ। তো এই যে আলোবাবু, তার পোশাক আশাকও ছিল একদম সাদা মাটা, ধবধবে সাদা থান, সাথে একটা চাদর। কিন্তু পায়ে জুতো নেই, গায়ে কোনো জামা নেই। এই সাধারণ আড়ম্বরহীন চেহারার আড়ালে কিন্তু লুকিয়েছিল একটা বিশাল মন। আসলে তিনি গল্পকথকের কাছে নিজের জন্য আসেননি, এসেছিলেন একটা ছোট্ট, অসহায় প্রাণের জন্য সাহায্য চাইতে। আর এখানেই আমরা প্রথমবার তার আসল পরিচয়টা পাই, তার ভেতরের মানুষটাকে দেখতে পাই। ভাবুন একবার, একটা ছেলে একটা ছোট্ট পাখির ছানার পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে, আর আলোবাবু নিজের সামান্য সম্বল, মাত্র 2 আনা পয়সা খরচ করে পাখিটাকে কিনে নিলেন। শুধু তাই না, ওর চিকিৎসার জন্য পাগলের মতো ছুটে এলেন গল্পকথকের কাছে। এই একটা ঘটনাতেই কিন্তু তার চরিত্রের গভীরতাটা একদম স্পষ্ট হয়ে যায়, তাই না? আর যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি কি বলছিলেন জানেন? জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য নেই আমার, ইচ্ছে করে খুব, কিন্তু পয়সা নেই, সেই জন্যে বিয়েও করিনি। জাস্ট এই একটা লাইনের মধ্যেই যেন তার সারা জীবনের আক্ষেপ, তার সমস্ত যন্ত্রণা লুকিয়ে আছে। তিনি ভালোবাসতে চান, খুব করে যত্ন নিতে চান, কিন্তু দারিদ্র্য তাকে সে সুযোগটা দেয়নি। এই কথাগুলো সত্যি বলতে তার একাকিত্ব আর অসহায়তার এক করুণ ছবি তুলে ধরে। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন? তার এই শুনশান দয়ার দাম সমাজ কিন্তু অন্যভাবে দিল। তার প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা ভুল বোঝাবুঝির শিকার হল, আর এই ভুলের ধারাটাই তাকে ধীরে ধীরে ঠেলে দিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। আসুন, এই টাইমলাইনটা একবার দেখি, পরপর কি ঘটল তার সাথে। প্রথমে তো ওই আহত পাখিটাকে বাঁচালেন, তারপর একটা অবহেলিত কুকুরের যত্ন নিতে শুরু করলেন, এমনকি অসুস্থদের সেবা করবেন বলে হাসপাতালে একটা চাকরিও নিলেন। মানে তার সব কাজেই ছিল শুধু মায়া আর সেবা। কিন্তু সমাজ সমাজ তার এই সরলতাকে একদমই মেনে নিতে পারল না। রোগীর ভালোর জন্য একটা টোটকা ব্যবহার করে চাকরি গেল। তারপর কুকুরকে ভালোবেসে চুমু খেয়ে যখন একটা বাচ্চাকে আদর করলেন, তখন তাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হলো। ভাবুন, প্রত্যেকটা ভালো কাজই তাকে এক এক ধাপ করে ধ্বংসের দিকে নিয়ে গেল। উকিল অবিনাশবাবু, যিনি তাকে আশ্রয় দিয়েছিলেন, তিনি হয়তো আলোবাবুকে সবচেয়ে ভালোভাবে বুঝেছিলেন। তার একটাই কথা, আমার মনে হয়, আলোবাবুর পুরো জীবনের সারসংক্ষেপ। উনি বলেছিলেন, অদ্ভুতী, স্নেহের কাঙাল বেচারা। আসলেই তাই, তিনি আর কিছুই চাননি, শুধু একটু স্নেহ, একটু ভালোবাসা চেয়েছিলেন। কিন্তু এই সমাজ তাকে না পেরেছে বুঝতে, না দিয়েছে ভালোবাসার সুযোগ। আর এখান থেকেই তো আসল প্রশ্নটা উঠে আসে, তাই না? কেন? কেন তার প্রত্যেকটা ভালো কাজ এভাবে বারবার প্রত্যাখ্যাত হল? তার কাজগুলো কি সত্যি ভুল ছিল? নাকি নাকি আমাদের এই সমাজটাই তার মতো এমন একজন সরল, অন্যরকম মানুষকে মেনে নেওয়ার জন্য তৈরি ছিল না? তো এই বারবার তাড়া খাওয়ার পর শেষে গল্পকথক আলোবাবুকে নিজের কাছে আশ্রয় দিলেন। আর ঠিক এখানেই আমরা তার জীবনের সবচেয়ে বড় রহস্যটার সন্ধান পাই। একটা গোপন জিনিস, যেটা হয়ে উঠেছিল তার সমস্ত ভালোবাসা আর যত্নের কেন্দ্রবিন্দু। একদিন তো এক কাণ্ড, হঠাৎ দেখা গেল আলোবাবু প্রায় পাগলের মতো ছুটে আসছেন। সবাই তো অবাক, কি হলো লোকটার? কারণটা শুনলে আরও অবাক হবেন। 10টা বেজে গেছে, আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনও। তার কাছে এই কাজটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল, যেন কোনো জীবন্ত প্রাণীকে তিনি সময় মতো খাবার খাওয়াতে ভুলে গেছেন। আর এই ঘড়িতে দম দেওয়াটা যে কী পরিমাণ ভক্তমূলক একটা ব্যাপার ছিল, তা বোঝা যায় তার এই রিচুয়াল বা আচারটা দেখলে। ভাবুন তো একবার, একটা ঘড়ি বের করার জন্য কতগুলো স্তর। প্রথমে একটা ভাঙা তোরঙ্গ, তার ভেতর একটা টিনের বাক্স, সেটা খুললে বেরোচ্ছে কাপড়ের পুটুলি, তারপর লাল শালু, তারপর রেশমি কাপড়, আর সব শেষে তুলোর আস্তরণ সরিয়ে ছোট্ট ঘড়িটা। এতগুলো লেয়ার দিয়ে তিনি আগলে রাখতেন জিনিসটাকে। বোঝাই যাচ্ছে এটা তার কাছে শুধু একটা জড়বস্তু ছিল না, ছিল তার চেয়েও অনেক বেশি কিছু। গল্পকথক যখন এই দৃশ্যটা দেখছিলেন, তার কাছে এটা কোনো সাধারণ কাজ বলে মনেই হয়নি। তার মনে হয়েছিল এটা এক ধরনের পূজা। হ্যাঁ, ঠিক যেমন আমরা দেবতার পূজা করি। আলোবাবু চোখ বন্ধ করে পরম যত্নে খুব ধীরে ধীরে ঘড়িটায় দম দিতেন। দেখে মনে হতো তিনি যেন কোনো দেবতার আরাধনা করছেন। আর এখানেই পুরো রহস্যটার সমাধান হয়ে যায়।
আসলে ওই ঘড়িটা শুধু সময় দেখার একটা যন্ত্র ছিল না, ওটাই ছিল তার ভালোবাসার একমাত্র আশ্রয়স্থল। মানুষ তাকে যে স্নেহটা দেয়নি, সমাজ যে যত্নটা করেনি, তিনি তার সমস্ত জমে থাকা ভালোবাসা, সমস্ত মায়া উজাড় করে দিয়েছিলেন ওই ছোট্ট জড় বস্তুটার উপর। আর এরপরেই আসি গল্পের সবচেয়ে সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তটা, যেখানে তার ভালোবাসার এই শেষ আশ্রয়টুকুও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, আর তার অতি যত্নে সাজানো ছোট্ট পৃথিবীটা এক মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়। ট্র্যাজেডির শুরুটা হয় একটা ভীষণ অদ্ভুত আর করুণ দৃশ্য দিয়ে। গল্পকথক বাড়ি ফিরে দেখেন সেই শান্ত চুপচাপ আলোবাবু একটা সোলার হ্যাটের ওপর পাগলের মতো চাপড় মারছেন আর তার স্বরে গান গাইছেন। যে মানুষটা কোনোদিন জোরে কথা পর্যন্ত বলে না, তার এই রূপটা ছিল একেবারেই অচেনা, একেবারেই বেমানান। আর গানটা কি ছিল জানেন? মাত্র দুটো লাইন, কিন্তু সেই দুটো লাইনের মধ্যে যেন একটা গোটা জীবনের হাহাকার জমেছিল। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। এই দুটো কথাতেই যেন তার সারা জীবনের সব প্রত্যাখ্যান, সব অবহেলা, সব একাকিত্ব, সব যন্ত্রণা একসাথে বেরিয়ে আসছিল। একটু পরেই জানা গেল এই অদ্ভুত আচরণের কারণটা। তার সেই প্রাণের চেয়েও প্রিয় ঘড়িটা চুরি হয়ে গেছে। কিন্তু তার প্রতিক্রিয়াটা একবার ভাবুন। চুরির জন্য তার কোনো রাগ নেই, চোরের ওপর কোনো অভিযোগ নেই। তিনি কাঁদছেন কেন? কারণ তার ভয় হচ্ছে যে চুরি করেছে সে হয়তো ঘড়িটায় ঠিকমতো দম দিতে পারবে না। তার ভালোবাসার জিনিসটা হয়তো কষ্ট পাবে। কি অবিশ্বাস্য ভালোবাসা! গল্পের শেষটা আলোবাবুর জীবনের উপর একটা চূড়ান্ত রায় দিয়ে দেয়। যে সমাজ তাকে কোনোদিন বুঝতে পারল না, সেই সমাজ শেষ পর্যন্ত তার জন্য কি পরিণতি ঠিক করল। উত্তরটা ভীষণ সরল আর ততটাই মর্মান্তিক। আলোবাবু এখন পাগলাগারদে। হ্যাঁ, যে সমাজ তাকে বুঝতে পারেনি, তাকে একটুখানি স্নেহ দিতে পারেনি, সেই সমাজই শেষ পর্যন্ত তাকে পাগল তকমা দিয়ে চিরদিনের জন্য দূরে সরিয়ে দিল। আর এই অবিশ্বাস্য গল্পটা যার কলম থেকে বেরিয়েছে তিনি হলেন বনফুল। তার আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। আচ্ছা, আপনারা কি জানেন তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন? আর হয়তো সেই কারণেই একজন ডাক্তারের মতোই তিনি মানুষের মনের গভীরে ডুব দিতে পারতেন। তিনি আলোবাবুর আত্মার অসুখটা ঠিক ধরতে পেরেছিলেন, যে অসুখটা আমাদের এই সমাজ ধরতে পারেনি। শেষ পর্যন্ত তাই এই প্রশ্নটাই আমাদের সবার মনে থেকে যায়, তাই না? দোষটা আসলে কার ছিল? আলোবাবুর, যিনি হয়তো একটু অন্যরকমভাবে ভালোবাসতে চেয়েছিলেন, নাকি আমাদের এই সমাজের, যা তার মতো একজন ভিন্ন মানুষকে একটুখানি জায়গা করে দিতে পারল না? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই খুঁজতে হবে।